গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর বুধবার বেবো স্কুল, আমাদের চা খাওয়া যেমনকার রোজ চলে তেমনকারই চলছে। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। এই কাপগুলো ভাবছি এবার চেঞ্জ করবো, হ্যাঁ, একঘেয়ে হয়ে যাচ্ছে। একঘেয়ে হয়ে যাচ্ছে। আমাদের মা বাড়ির ওখানে, মানে আমাদের মা বাড়ির পাশেই বাড়িটা, ওদের বাড়িতে বাসন্তী পুজো হয়। অন্নপূর্ণা পূজাকেই বাসন্তী পুজো বলে। বাসন্তী পুজোর মধ্যে একটা দিন ওই অন্নপূর্ণা পুজো হয়। বড় মেলা হয়, মেলা বসে বিশাল বড়। আগে এতটা তামঝাম ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে, পপুলার হচ্ছে। ভালো, একটুখানি কাছাকাছি মেলা টেলা হলে বাচ্চারা যেতে পারে, তাই না? মেলার জিলেপি খাবে, কটকটি খাবে। আমার ওই গুড়ের কটকটি, তাও গুড়ের কটকটিটা আমার ভালো লাগে হচ্ছে আমাদের চণ্ডী মেলায়। করোনা টাইমে গিয়ে কম কিনেছি আর খেয়েছি। ওই একটা বছর যে কলকাতায় ছিলাম তখন চণ্ডী মেলাটা ডিসেম্বরে হয়, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, দারুণ হয়। পরপর গেছি, বাড়ির কাছেই, যেখানে আমার বাড়ি ছিল ওখান থেকে পায়ে হেঁটে কাটা ডিস্ট্রিক্ট যেতাম, মেলা ঘুরতাম, বাড়ি ফেরার সময় কটকটি, জিলিপি, তারপরে তোমার বাদাম ভাজা, এরকম ছোট ছোট মালপোয়ার মতন বানায়, সেগুলো বেবো খুব পছন্দ করে। আমার জিলেপিটা ভালো লাগে। আর কটকটি হচ্ছে গুড়ের কটকটি, শুধু ওই চণ্ডী মেলার সময়, বাদ বাকি কোনো মেলায় ভালো লাগে না। বেবুকে একটা ওইখান থেকে ওই লেজার লাইট কিনে দিয়েছিলাম, কিন্তু সেটা বেবোর থেকে বেশি আমি ইউজ করেছি। ওটা আর পাওয়া যাচ্ছে না। আর শিফটিং এ সব প্রচুর জিনিসটা এদিক ওদিক হয়েছে। আমার অনেক বাসনও অনেক অনেক বাসন, কমপ্লেন করতে বলছি, উই আর সরি। উই আর সরি বললে কি আমার বাসনগুলো ফেরত আসবে? প্রচুর বাসন আমার। যারা শিফটিং করে তারাই একমাত্র জানে শিফটিং এর জ্বালা কি। এক তো মানে যখন প্যাকিং হচ্ছে তার আগে সব গুছিয়ে ঠিকঠাক রাখা, আনপ্যাকিং যখন হয়, ওরে বাবা, প্রায় 1 মাস আমার লেগেছিল সমস্ত A to Z গুছিয়ে রাখ। কিচেনটা তো সবার আগে করতে হয়, জামা কাপড় যতটা দরকার সেগুলো করে নিতে হয়, ওই কার্টনগুলো খোলো, রাখো, প্যাথেটিক। কমবার হলো নাকি আমাদের শিফটিং? প্রচুর। আর্মিতে চাকরি করলে মনে কাজে দিত। এর পর ব্যাঙ্গালোরে, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, তারপর হলো ব্যাঙ্গালোর থেকে কলকাতা, তারপর হলো কলকাতা থেকে বম্বে, বম্বে থেকে ব্যাঙ্গালোর, তারপর বম্বে থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আবার কলকাতা, ব্যাঙ্গালোর থেকে করোনার সময় আবার কলকাতায়, তারপর আবার কলকাতা থেকে ব্যাক টু ব্যাঙ্গালোর। কি বলতো, হেল্পিং হ্যান্ড থাকলে চটপট হয়ে যায়, তাই না? কিন্তু সৌরভের অফিস, বেবো তো স্কুল টুল এসবে, ওকে বলা যায়? ও বাবা, আমার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তাই কিনা বলো? কিন্তু আমরা যখন এখানে শিফট করলাম না, সৌরভের বন্ধু আছে একটা, সে মানে আমার তো গ্যাস ওভেন টাভেন এগুলো আসেনি না তখনও, অনেক দিন, বলো, লাঞ্চটা আমরা বাইরে থেকে এনে করে নিতাম, ডিনার যে কোনো একটা টাইম ডিনার ও রোজ পাঠাতো, রোজ। সত্যিকারেরই মানে গ্রেটফুল আমরা। তাও আবার কিরকম, আমরা ভেজই খেতাম, পোলাও, তার সঙ্গে মানে আনুষঙ্গিক এটা সেটা লাগবে। তারপরে যখন আমি গ্যাসটা এখানে ট্রান্সফার করালো,
তখন একটা আভেনটা নিলাম। ও সেই তখন আমার বাসন কোসন আসেনি, বলো আমার আসতে অনেক দিন টাইম লেগেছে, প্রায় 12-14 দিন লেগে গেছিলো, তাই না গো? কিছু একটা প্রবলেম চলছিল হয়তো। ও তখন ওর একটা কড়াই, একটা হাঁড়ি এগুলো দিয়েছিল, ওতেই রান্না করতাম। আর এটা তো ওই, আর আমরা যখন বম্বে ছিলাম, বম্বে থেকে কলকাতায় ঘুরতে গেছিলাম, আমরা রাত্রের ফ্লাইটে এসেছিলাম। রাত্রে মানে বিকেলের ফ্লাইটে, রাত্রেবেলা পৌঁছেছি। আমাদের ওপরে যে থাকতো সে সমস্ত খাবার দিয়েছে। আজ বুধবার, যথারীতি যথারীতি ননভেজ খাওয়ার দিন। তাও ননভেজ চিকেন খাবো না গো। চিকেন খাবো না, চিকেন আমার নিজেরই ভালো লাগছে না আজকে। বাইরে না একটা চাপা মেঘ, এই জন্য না ওই জন্য গরমটা আরো রাতটা বেশি। ভীষণ মানে ভীষণ একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে। ফলে 3খানা ফ্যান চলছে আমার, ওদিকে একটা এদিকে একটা, আর পেডেস্টালটা কালকে পরিষ্কার করেছি, সেটাও চলছে। দেখি কি রান্না করি, দেখাবো তোকে। আজকে ব্রেকফাস্ট সেম ছাতু মুড়ি, শুধু সৌরভের জন্য একটু ব্যানানা দিয়ে দেবো। ছাতু, ব্যানানা, মুড়ি, আর আমি তো ব্যানানা খাই না, সেই জন্য আমি একটুখানি চিনি নেব। দুজনের ব্রেকফাস্ট রেডি। সৌরভেরটা সৌরভকে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, খেয়ে তারপরে লাঞ্চ বানাবো। আমি বানাতে চলেছি লেজি ডিমের ঝোল। লেজি কেন আমি বলছি দাঁড়া, এই যে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, সব স্কিনগুলোর উঠে চলে আসে, মানে ওই ফ্লেশটা। ও যাই হোক, আলুটাও একটুখানি হালকা ভাপিয়ে রেখে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ। এইটা হচ্ছে লেজি ডিমের ঝোল হবে। এটা হচ্ছে যখন বেবোকে নিয়ে আমি এসেছিলাম, একবার বললাম না ক্লাস 8-এ থাকতে, লকডাউন হলো মানে এই করোনার টাইমটাতে, যে তখন এই চটজলদি এটা করতাম। তো বেবো আজকে সকালবেলায়, মানে আজকে সকালে না, গতকাল রাত্রেই বলেছে যে মা যদি এর মধ্যে ডিম করো না তাহলে ওই রকম ডিমের ঝোল করবে। ঠিক আছে, ভালোই হয়েছে আমারই। উচ্ছেটা ভাবছি, উচ্ছেটা কি ভাজবো না উচ্ছে আলু সেদ্ধ দেবো, সেটা এখনও ঠিক করে উঠতে পারছি না। একবার টুক করে সৌরভকে জিজ্ঞেস করে নেবো, যেটা বলবে। আর একটা জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করি, এখনও এরা জানে না, কারণ বেবো এখনও স্কুল থেকে বেরোয়নি। তেলটা আগে দিয়ে নিই। আর একটা মোক্ষম খবর আছে, মানে মোক্ষমটা হচ্ছে সৌরভ, মেনলি সৌরভের জন্য। সেটা কি বলছি দাঁড়া, তেলটা একটুখানি গরম হোক। মোক্ষম খবরটা হচ্ছে যে সেদিন যে বাচ্চাটার জন্মদিন হলো, পালন করলাম, তোমরা দেখলে। সেই বাচ্চাটা তো এক্সাম চলছে বলে ওদের সেলিব্রেশন হয়নি, তা আমি এখানে একটু কেক টেক কেটে দিয়েছিলাম। তোর মা আজকে ফোন করে বললো যে ম্যাম, গতকাল ওদের এক্সাম শেষ হয়ে গেছে, এক একটা স্কুলের এক একটা দিন তো সব কমপ্লিট হচ্ছে, তো আজকে রাত্রে ডিনারে, মানে আজকের ডিনারে আপনি কিছু বানাবেন না, আমরা ডিনারটা পাঠাবো। কি পাঠাবে বললো যে আপনারা আজকে ননভেজ খান তো? বললাম হ্যাঁ হ্যাঁ। বললো তাহলে বিরিয়ানি করব, বিরিয়ানি পাঠাবো। আমি বললাম ভালোই হলো, ডিমের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ। সৌরভ জানে না এখনও যে রাত্রে কি মানে খাবো। বেবো তো এখনও স্কুল থেকে ফেরেনি, সৌরভ আসুক, মানে বেরোক, কাজ করছে, জিজ্ঞেস করলে মানে, কারণ দেখেই বলবে এটা কীরকম ডিমের ঝোল, ঠিক মুখটা কীরকম করেই বলবে, কারণ এটা তো লেজি ডিমের ঝোল। আমি বলি ফাঁকিবাজি বলবো না, কারণ কোনো ফাঁকিবাজি নেই, সবই কেটে কুটে করতে হচ্ছে। তো এটাই বলার, চটপট
বসিয়ে দিই কিছু না, তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। কিচ্ছু ভাজবো না, ডিম ভাজবো না, আলু ভাজবো না, কিচ্ছু না। দেখাচ্ছি দাঁড়া। জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে দুখানা পেঁয়াজ কুচি, একটু সামান্য লালচে হবে, টমেটো দিয়ে দেবো আর আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে তারপর আবার দেখাচ্ছি। টমেটো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবারে একটু নুন দিয়ে আর চাপা দিয়ে রাখবো, বেশিক্ষণ না, টমেটোটা একটু সামান্য গলবে। তারপরে হলুদ গুঁড়ো যেরকম দেয়, হলুদ, জিরে, লঙ্কা, আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি গোটা গোটা, ওইগুলো দিয়ে দেবো। দেখেছো কীরকম লেজি রান্না। আলুটা ভাজবো না, ডিমটা ভাজবো না, খেতে কিন্তু ভালো হবে। আচ্ছা, এটা এখন একটুখানি চাপা দিয়ে রাখি। টমেটো অনেকটাই গলে গলে গেছে। এইবারে শুকনো মশলাগুলো দিয়ে দেবো, মানে গুঁড়ো মশলা যেগুলো। সবার আগে হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো অল্প, আর লঙ্কা গুঁড়ো। ব্যাস, এটাকে এবার একটু কষিয়ে আলুটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, কারণ আলু তো অলরেডি সেদ্ধ করে রেখেছি। বেশিক্ষণ যদি এটার সঙ্গে ঘাটাঘাটি করি তাহলে আলু চোখা হয়ে যাবে। আলুগুলো দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম বাড়ানো, 1-2 মিনিট একটু চাপা দিয়ে রাখবো, তারপরেই জল দিয়ে দেবো। আর জলটা একটু ফুটে এলে ডিম দিয়ে দেবো, নামানোর সময় গরম মশলা। খুব বেশি ঝোল করব না, তার কারণ শুধু তো একবেলা। যদি দুবেলা খেতাম তাহলে আর একটুখানি ঝোল দিয়ে দিতাম, মানে জল দিয়ে দিতাম। নুনটা একবার চেক করে নেবো, নিয়ে একটা মানে একবার ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দেবো। তারপর আলুগুলো মোটামুটি সেদ্ধই রয়েছে, একটা ওই একটুখানি শক্ত, সেদ্ধ হয়ে গেলে ওপরে গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে ডিমের ঝোল। এই দেখো রেডি। আইয়া, এবারে গরম মশলা দিয়ে দেবো। খারাপ হবে না, ভালোই হবে গো খেতে। ঢেকে দিলাম। রেডি ডিমের ঝোল, এদিকে রেডি। এদিকে উচ্ছে বেশি আলু কম মেখে ফেলেছি সর্ষের তেল দিয়ে। গ্যাস অফ, লাঞ্চ রেডি। বেবো ওদিকে বেরিয়েও পড়েছে, চলেও আসছে। বেবো এলে বেবো স্নান করবে, তারপরে আমরা খেতে বসবো। মাথায় শ্যাম্পু করেছি, ভীষণ গরম লাগে, আর এই গরমে না মাথা যেন আরও ঘেমে যায়, তাই না বলো? উচ্ছে আলু সেদ্ধ আর ডিমের ঝোল, উচ্ছে বেশি আলু কম, এর জন্য তেতোটাও বেশি। এই গরমকালে টক তেতো এগুলোই তো খাবার। সাউথে তো টক রোজই খায়, নয় রসম নয় সাম্বার। ডিমের ঝোলটা কালারটা ঠিক আছে, কিন্তু এটা অন্যরকম লাগছে না। কিরকম লাগছে? ডিমগুলো ভাজনি? না, ডিমও ভাজিনি, আলুও ভাজিনি। কেন? এটাকে বলে লেজি ডিমের ঝোল। অমনি একটা নাম দিয়ে দিলেই হলো। হ্যাঁ, কারণ আমার আজকে লেজি ফিল হচ্ছিল।
তো সেই জন্য ভাবলাম এইটা কিরকম কখন খেয়েছিলাম জানো, যখন বেবোকে নিয়ে বেবো যখন ক্লাস 8-এ সেই এলাম না ফাইনাল এক্সাম দেওয়ার জন্যে, তখন এরকম বানিয়েছিলাম। কারণ তখন তো দেখতে কালার টালার সব ঠিক আছে, খেতেও ভালো ব্যাস, হয়েছে। ব্যাস, ব্যাস, আর না। আলু আলু দেবো, আর ঝোল দেবো না? না, ঝোল দেবো না। খেয়ে দেখো। এবেলা লেজি ডিমের ঝোল, ওবেলা বললাম ওবেলা কি? ওবেলা ডাল ভাত। আমরা তো রোজই দুবেলা একই খাবার খাই, এটাও কিরম জিনিস হলো? আরে না না, নিখিলের সেদিন জন্মদিন ছিল না, কেমন হয়েছে বলো? তবে সবসময় ওরা কি বেটে বুটে করলেই হয় না? হয়েছে ভালো। এগুলো কিছু ভাজি না, কত এনার্জি নেই আজকে। তার কারণ হচ্ছে নিখিলের জন্মদিন ছিল না সেদিন, ওদের তো ফাইনাল এক্সাম চলছিল, গতকাল শেষ হলো। হ্যাঁ, গতকালই বায়োলজি হয়ে শেষ হলো। এখন ছুটি, আজকে সেলিব্রেট করছে ওরা। সেলিব্রেট মানে ওর মা বললো যে একটুখানি ভালো রান্নাবান্না করছে, ওর দিদা টিদা সব আসবে, তো রাত্রেবেলায় আমাদেরকে খাওয়ার পাঠাবে। ননভেজ এইটুকু শিওর বলতে পারি। সে তো হতেই হবে। না না, এর কোনো মানে আছে? আমার জিজ্ঞেস করলো যে ম্যাম ননভেজ, আজকে ননভেজ খান তো? কারণ ওরাও জানে আমি অর্ধেক সময় ভেজ খাই। বললাম হ্যাঁ, বুধবার রবিবার খাই, শনিবারটাও খাই, সেটা বলা হয়নি। কি করে? বিরিয়ানি? অত জানি না। আর অত কেউ জিজ্ঞেস করে বলো তো আপনি কি করছেন, বিরিয়ানি পাঠাচ্ছেন? ননভেজ পাঠাবে সেটার আমি অ্যাসিওরেন্স দিচ্ছি, কারণ উনি মানে ওর মা জিজ্ঞেসই করলো যে ম্যাম আজকে ননভেজ খান তো, আজকে ওয়েডনেসডে। বললাম হ্যাঁ হ্যাঁ। বললো ঠিক আছে, তাহলে আমি 9টার মধ্যে পাঠিয়ে দেবো। বললাম হ্যাঁ হ্যাঁ, 9টা 10টা কোনো অসুবিধা নেই, আমি তো এমনি ক্লাস নেবো, খাবো না। পাঠালেই হলো। হ্যাঁ পাঠাবো। এই জন্যেই আরও যেন মনে হলো ঠিক আছে। এটাই হচ্ছে তার মানে না কারণ। না না না, এরকম ডিমের ঝোল বেবই খেতে চেয়েছিল, কারণ এইটে বাবা দে থালাটা দে। বেবোর এইটে যখন নিয়ে এসেছিলাম তখন তো এইরকম করে দিতাম, কারণ তখন তো আমার সেরকম বাসন টাসন ছিল না। বেবো বললো মা ওরকম বানিও তো। হয়েছে টেস্টি। তখন যদি ব্লগিং করতো বা তাহলে দেখাতাম। খুব মজা করেছিলাম আমি আর বেবো, না বেটা? ডিমগুলো সাইজগুলো বড্ড ছোট। কি করবো বলো দেখি। মানে মুরগির ডিম না চড়াই পাখির ডিম বোঝা যাচ্ছে না। হয়েছে সুন্দর, সত্যি হয়েছে সুন্দর। এমনিতে সাধারণত ডিম ফিম ভেজে বানাও তো, ওই জন্যই জিজ্ঞেস করলো। হ্যাঁ, কারণ ওবেলা ভালো খাওয়া হবে, সে আমি বানাই আর যে দিয়ে যাক, খাওয়া তো হবে। ঠিক আছে, ওইটার কথা ভেবে এইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট মানে আমি ডিমটা ভাজি দিতে এমন কি হয়েছে গো? ডিমের ঝোলটা তো খেতে ভালো হয়েছে, বল বাবু একটু ঝাল হয়েছে না বেটা? না হয়নি, সুন্দর হয়েছে, এক্স্যাক্টলি এরকমই খেতে হয়েছিল। ঘড়িতে বাজছে রাত্রির 11টা। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ শর্মিষ্ঠা এখনও অনলাইন ক্লাস করেই যাচ্ছে। 10:30টার সময় একবার গেছিলাম, তখনও তো করাচ্ছিল, এখনও গিয়ে দেখি শেষ হয়েছে কি না। পরীক্ষায় মানে 10-এর পরীক্ষা চলছে তো, বোর্ডের প্লাস অন্যান্য ক্লাসেরও, হয়তো আগেও বহুবার বলেছি, ওই জন্যেই একেবারে অবস্থা খারাপ। যাই একবার দেখি হয়েছে কি না। বলো তোমার। ঠিক আছে, সে পেয়েছে। ঠিক আছে, তুমি করে নাও তুমি। হ্যাঁ ঠিক আছে, এখনো 5 মিনিট লাগবে, তো ঠিক আছে, কিছু করার নেই। ওর হয়ে যাক, তারপরেই খেতে বসবো। খাবারটা দিয়ে তো গেছেই, আমার জানা হয়নি সেই বিষয়, আমি ঘরেই ছিলাম। তো দেখি শর্মিষ্ঠার সাথে গিয়ে কথা বলি, ওর হোক। ওর যে স্টুডেন্টের জন্মদিন গেছিল দুপুরবেলা, তো ও বললোই যেটা, যে ও স্টুডেন্টের বাড়ি থেকেই ওর মা ফোন করে বলেছে ওকে
যে ডিনারে ব্যবস্থা বাড়িতে না করতে, ডিনার ওরাই পাঠাবে। দেখা যাক, এখন শর্মিষ্ঠার ক্লাস হয়ে যাক, তারপরে গিয়ে কথা বলছি ওর সাথে। আমাদের ডিনার, আচ্ছা, বাহ, দিয়ে গেছে। আমি যখন পড়াচ্ছি তখনই দিয়ে গেছে। আমি তো আর অত করিনি, দিয়েছে। জাস্ট আমি বেবোকে বললাম, আমি তো নিতে পারিনি, বেবোকে বললাম একটুখানি রেখে দে রান্নাঘরে। এখন মেসেজ করব, খেয়ে আমাকে বললো খেয়ে মেসেজ করবেন না। ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে পাঠিয়েছে, এটাই মানে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, মনে করে যে পাঠায়। হ্যাঁ, গরমে আটকে গেছে, মানে ভেপার হয়েছে তো। হ্যাঁ, যথেষ্ট কোয়ান্টিটি, ডিনারের জন্য একদম সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। ভালো হয়েছে, যেরকম আমরা খাই ওই রকমই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সার্ভ হচ্ছে আমাদের বিরিয়ানি। যথেষ্ট যথেষ্ট, ডিনারের জন্য মোর দ্যান এনাফ। একদম পুরো লাইট, তুমি দেখো হ্যাঁ। এখানকার স্টাইলেরই বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, রায়তাও দিয়েছে সাথে। মনে করে দিয়েছে না, এটাই অনেক। সেটাই তো বলছি, বারবার বলছি সেটাই, যে মনে করে ভালোবেসে দিয়েছে, এটাই অনেক বড় পাওনা। অনেকটাই দিয়েছে গো, অনেকটাই এই দিয়েছে। ভীষণই লাইট বিরিয়ানি। কোনো মশলা নেই তো। একদম রায়তা না? গরম আছে এখন। রায়তাটাও বেশ ঠিক হয়েছে। এখানে বিরিয়ানির সাথে রায়তা কমপ্লিমেন্টারি। সে হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাই বা কেউ নিজেরা বাড়িতে বানাক, না শুধু বিরিয়ানি বলে না, পোলাও করলেও আর তাতেও রায়তা দেয়। পোলাও খেলেও রায়তা দিয়ে খাওয়া হবে, বিরিয়ানি খেলেও তাই, সব কিছুর সঙ্গে রায়তা। ভালো স্পাইসিও না। খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।